একজন সরকারি স্কুলের শিক্ষকতার চাকরি করা সত্ত্বেও জোম্যাটো ডেলিভারি বয়ের কাজ করছেন। কি এমন ঘটনা ঘটল যে তিনি সকালে স্কুলের চাকরি এবং রাত্রে জোম্যাটো ডেলিভারি বয়ের কাজ করছেন? অমিত কুমার বিহারের ভাগলপুরে এক সরকারি স্কুলে চাকরি পান, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে তিনি কোনো স্থায়ী কর্মী না, অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ হন। যেখানে বাকিদের বেতন 42,000 টাকা, সেখানে অমিত কুমার অস্থায়ী শারীরশিক্ষার শিক্ষক হিসাবে মাত্র 8,000 টাকা বেতন পান। আপনারাই বলুন না, বর্তমান যুগে 8,000 টাকায় কি এমন হয়? তাই তিনি সংসারের অতিরিক্ত ব্যয় বহনের জন্য তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তার স্ত্রীর উপদেশেই তিনি জোম্যাটো ডেলিভারি বয়ের কাজ করার সিদ্ধান্ত নেন। যেখানে শিক্ষক হলো শিক্ষার মেরুদণ্ড, তাদেরই যদি এমন অবস্থা হয়